হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর ভালোবাসা। বন্ধুরা, আজ শনিবার, এখন বাজে হলো সকাল 9টা। ঝকঝকে তকতকে একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন সকালবেলা আমি প্রথমে চলে গিয়েছি রান্নাঘরে কেন গেলাম? ব্রাশ করেই আগে খাবারের ব্যবস্থাটা করতে হবে, কারণ আমার মেয়েটা রয়েছে, ওকে তো তাড়াতাড়ি খেতে দিতে হবে। তো এখানে দেখো আলু ভাজা করছি, তার কারণটা হলো মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে সকালবেলা ভাবলাম ব্রেকফাস্টে করব খিচুড়ি, তো সেই জন্যই এই আমার প্রস্তুতি। তো দেখো খিচুড়ি কিন্তু আমি অলরেডি করে ফেলেছি, একদম আজকে মশলা করে তারপরে করেছি খিচুড়িটা সকালের দিকে। শনিবার তো নিরামিষ একটু সবার খেতেই কষ্ট হয়। এইদিকে মাম্মামকে বললাম তুমি গানে বসো, তো মাম্মাম গান করছিল, আমি রান্নাঘর থেকে শুনছিলাম, আবার মাম্মামকে এসে দেখে যাচ্ছিলাম। ওইদিকে রান্না করতে করতে ঘরটাকেও কিন্তু গুছিয়ে নিয়েছি, আর এইদিকে রাজুর ছবিটা লুকিয়ে তুলেছি। দেখো রাজু বেরোচ্ছিল হচ্ছে মাম্মামের স্কুলে গার্জিয়ান মিটিং, তো মুখে ফেস ওয়াশ দিচ্ছিল, আমি একটু ছবিটা তুলে নিয়েছি। যাই হোক, আমার খিচুড়ি কিন্তু ফুটে গেছে, আর দেখো খিচুড়ি কিন্তু রেডি। মাম্মামেরও খিদে পেয়ে গেছে, মাম্মাম আর আমি একসাথে এই খিচুড়িটা খাবো, তার জন্য কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর নামানোর আগে জানো তো একটু ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছিলাম, ভালোই হয়েছিল খেতে। দুপুরে রান্নার এবার প্রস্তুতিতে চলে এসেছি খাবার পরে। এই যে এখানে দেখো বেগুন কেটেছি, বিট কেটেছি, গাজর ছিল না, গাজর রাজুকে আনতে বলেছি বাট আনেনি। আর এখানে দেখো পটল আর বেগুন ছিল, এগুলোকে কেটে নিয়েছি, কুটে রেখে দিলাম। দেখি রাজু আসুক কি বাজার করে আনে, একটু পনির আনতে বলেছি। এইদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছি, এইভাবে জামা কাপড়টা শুকাচ্ছিল সেটা তোমাদেরকে দেখালাম। আর এই দেখো এদিকে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে আবার চলে এসেছি রাজু কি বাজার করে এনেছে সেই দিকটায়। এখানে ও এনেছে হলো তরমুজ এনেছে, পেঁপে এনেছে, কলা এনেছে, আর মুসাম্বি লেবু, আর হলো তোমার বেদানা। এবার আমি এই পেঁপে তো আমি খাবো না, ঠিক আছে, পেঁপেটা এনেছে হলো আমার শ্বশুর মশাইয়ের জন্য, পেঁপে আর কলাটা একটু বেশি করে এনেছে আমাদের বাড়ির জন্য, প্লাস শ্বশুর মশাইয়ের জন্য পাঠাবো, ওই কলা আর পেঁপেটা পাঠাবো। বাবা তো জানো তোমরা যে বাবা অসুস্থ, আর বাবার দাঁত নেই, বাবা নরম খাবারটাই বেশি খেতে পারে, তো পেঁপেটাও নরম আর ওই ইয়েটাও নরম, তোমার কলাটাও নরম। আর এখানে দেখো পনির নিয়ে এসেছে, তো আজকে একটু বেশি করে পনির রান্না করব। আমার কাছে জানো তো এক জেঠি আমাকে একটু মুখ ফুটে বলেছিল, বৌমা তুমি পনির রান্না করলে আমাকে একটু দিও, তো সেই জন্যই সেই জেঠিমার কথা ভেবেই আমি তাড়াতাড়ি আরও নিয়ে আসলাম। কেউ যদি না কখনো মুখ ফুটে আমাকে এরকম বলে, আমার যে তার কী ভালো লাগে, মানে আমি বলে বোঝাতে পারবো না যে না তার আমার রান্না কখনো ভালো লেগেছে, একদিন হলেও তার ভালো লেগেছে। তো এই ঠাকুর ঘর দেখাচ্ছি, কারণ ঠাকুর ঘরে কিন্তু আমার পুজো দেওয়া কিচ্ছু হয়নি। চলো, আমার তো ওইদিকে কুটে রাখা রয়েছে, আর গ্যাসও জ্বালিয়ে দিয়ে এসেছি, ওখানে আলু ভাজা চলছে, আর এখানে আমি পনিরটাকে আস্তে আস্তে সুন্দর করে কেটে নেব, কেটে নিয়ে তারপরে রান্না বসাবো। গুছিয়ে রান্না বসালে না রান্নাটা তাড়াতাড়ি হয়। আর এইদিকে রাজু তো বাজার করে দিয়েছে, দিয়ে কিন্তু ও খাওয়া দাওয়া করে মাঝখানে স্কুলে চলে গেছে। তো যাই হোক, ও বেরিয়ে গেছে, মাম্মাম আজকে শনিবার বাড়িতে রয়েছে, তো আমি এখন ধীরে সুস্থে রান্নাটা করব। মাম্মামকে ওইদিকে বসিয়েছি HW করতে, ওর টিচার যে HW দিয়ে গেছে সেইগুলোকে আমি বলছি এখানে বসে করো, প্লাস আমি ওকে দেখিয়েও দিচ্ছি। আর এদিকে আমি পনিরটা কাটছি, তো চলো পনিরটা ভালো করে কেটে নিই, তারপরেই রান্না বসাবো। পনির ভালোভাবে কেটে গুছিয়ে নিয়েছি, এবার ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, সামান্য একটু হলুদ আর নুন দিয়ে ভেজেছিলাম। বেগুন ভেজে নিয়েছি, তার সঙ্গে পটল ভাজা, আলু ভাজাও হয়ে গেছে। এবার জাস্ট পনিরের তরকারিটা করব, আর লাস্টে বিট গাজরটা ভাজবো। এটাই হলে আমার আজকে রান্নার কাজটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। আর এই দেখো যে তরমুজটা এনেছিল, দুর্দান্ত ভালো লাল বেরিয়েছে। আমি স্নান করে কিন্তু পুজো দিতে চলে এসেছি ঠাকুরের কাছে। তো এই যে পুজো দিচ্ছি, আর ঠাকুরকে আজকে তরমুজ আর মিছরি দিয়ে পুজো দিয়েছি আর কি। তো যাই হোক, এই পুজোর পার্টটা তাড়াতাড়ি করে নিই, এটা হচ্ছে সবথেকে শান্তির একটা কাজ। খুব ভালোভাবে মন দিয়ে পুজোটা করব, যাতে মনটা শান্তিতে থাকে। কিছুদিন আগে যখন অসুস্থ ছিলাম, মানে বিছানা থেকে ধরো উঠতেই পারতাম না, তো তখন না প্রচণ্ড খারাপ লাগতো, কাজ করতে পারছি না বলে, সংসারের কাজগুলো আমি নিজে হাতে করতে পারছি না। আর সংসারে তো প্রচুর কাজ থাকে, মানে কাজের তো কোনো অন্ত নেই বলতে পারো। তো সেইভাবেই মানে মনটা খুব খারাপ লাগতো। তো এখন ঘরের কাজ করতে পারছি, পুজো দিতে পারছি, রান্না করতে পারছি, এইগুলোর জন্য না আমি মানে ঠাকুরের কাছে কৃতজ্ঞ যে ঠাকুর আমাকে সেই সামর্থ্যটা করে দিয়েছে। মানে আমি শারীরিকভাবে
সক্ষম হয়েছি, যে পারছি করতে। মানে আমি সবসময় বলি ঠাকুর সুস্থ রাখুক, মানে আমি যদি বিছানায় পড়ে যাই না, তাহলে পুরো সংসারটা অচল হয়ে যায়। আর কি বলো তো, আমার মা মানে নিজের বাড়িতে কাজ করে এসে আবার আমার এখানে করে, সে আর কত করবে, তারও তো বয়স হচ্ছে আস্তে আস্তে। এবার না, মা অনেক দিন 2-2.5 মাস ধরে আমাদের সংসারটাকে ঠেকিয়ে দিয়েছে। আমি তো বাড়ির থেকে কোথাও যেতে পারিনি, বাপের বাড়ি গিয়েও আমি ছিলাম না, আমি নিজের বাড়িতেই ছিলাম। তো যাই হোক বন্ধুরা, এইভাবে সুখে দুঃখে চলে যাচ্ছে। তোমরা আশীর্বাদ করো যাতে ভালোভাবে চলতে পারি। তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা, বাই বাই।